আরবপুরে মাদক বিরোধী সামাজিক সভা অনুষ্ঠিত। শাহানজিদ উদ্দিন সোহানের তথ্যে থাকছে বিস্তারিত। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি সুস্থ সমাজ গড়ে তুলি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ শহরের আরবপুর ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় মাদক বিরোধী সামাজিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ জুন রাত ৯টায় স্থানীয় আইন শৃঙ্খলা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন। সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেকেন্দার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুন আর রশিদ প্লাবন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক মুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইন শৃঙ্খলা কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুস্কান রুবায়েত মীরা, ঝিনাইদহ। আমাদের সন্তান চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে, আমাদের সন্তান মোবাইলে ক্যাসিনো খেলছে, আমাদের সন্তান ইয়াবা নেশা করছে। আমাদের দায়িত্ব কি সমাজের মানুষ হিসেবে? আপনারা যারা সিনিয়র অভিভাবক আমাদের কাছে এখানে আছেন, তারাই সমাজের সৌন্দর্য বৃদ্ধি করেন। সৌন্দর্য এই সমাজে আমরা চাই আমাদের সন্তানকে সুরক্ষা দিতে, আমরা চাই আমাদের সন্তানকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে ইঞ্জিনিয়ার বানাইতে, ডাক্তার বানাইতে। সেই জন্যই আজকে কিন্তু এই মিটিং। সুপারিশের ব্যাপারে কোনো কাজে যায় না, কোনো অন্যায় সুপারিশে আমি থাকি না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সমাজে যে সরকারি দলের যে মানুষই হোক, তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। সরকারি দল আমরা এখানে যারা অবস্থান করছি, আমরা এর সমর্থন করব না, সাপোর্ট দেব না। তো আজকের যে উদ্যোগটা গ্রহণ করেছে, আমি ব্যক্তিগতভাবে মোয়াজ্জেম হোসেন সহ এই পাড়ায় যারা আমার ছোট ভাইরা উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজকের এই সভা থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই মাদক এবং যে কোনো খারাপ কাজের, সন্ত্রাস হোক, চাঁদাবাজি হোক আর জুয়ারিশি হোক, আমার যেখানে যে অবস্থায় ডাকবে আমি আপনাদের সাথে আছি, থাকবো এবং আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের সন্তানকে বাঁচানোর জন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করব। মনে একটু কষ্ট ছিল, আমার মনে হয় এখন আমাদের বুকটা একটু হালকা হালকা লাগছে না। দীর্ঘদিন কমিশনার ছিলাম, তো অফিসার খুব কম আসে, ভালো মানুষের সংখ্যা খুব কম, আবার শয়তান লোকের সংখ্যা কিন্তু কম। এইবারে কিন্তু খুব বেশি সন্ত্রাসী নেই, কিন্তু পুরো এলাকাটা নষ্ট হয়ে গেছে। তো এইখানে আমি একটু বলতে চাই, যারা আমরা একটা জিনিস করে ফেলেছি, অমুকের ছেলে, না জানি কি বলি, না জানি কি হয়, এরকম আমাদের ভিতরে কাজ করে না। অমুকের ছেলে, অমুকের ভাই, কমিশনারের ছেলে, ওরে যদি কিছু করি তাহলে কি দেবনি না কি হবে, এরকম ভয় কিন্তু আমাদের ভিতরে আছে। আজকের থেকে আমি বলবো, যারা এই বাবা, যার সন্তান যদি সে নিজে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আমরা আগামীকালই হয়তো বা এই নিয়ন্ত্রণ কমিটি, একটা কমিটি করব। আপনার যদি আপনি নিজের সন্তানকে কন্ট্রোল করতে না পারেন, এই কমিটির নেতৃবৃন্দকে আপনি জানাবেন। আবার আর একটা কথা বলি, ওই যে কমিশনারের ছেলের কিছু বললে কি যেন কি হয়, এইরকম না যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনিও দেখবেন ওই কোভিড ডাক্তারের ভাই ওইখানে কি করছে, আমি তো বলতে পারছি না, আপনি কমিটিকে জানাবেন। আমরা থানার সাথে যোগাযোগ করে, ওসির সাথে যোগাযোগ করে যা যা ব্যবস্থা নেওয়া, তা ইনশাল্লাহ আমরা নেব। আল্লাহ তো তাকে দুনিয়াতেই পাঠিয়েছে, তাকে তো আমরা মেরে ফেলতে পারি না, এটা তো গুনার কাজ। তাকে কিভাবে শুধরানো যায়? মাদক শুধু আমাদের এই আরবপুরের সমস্যা না, বা আমাদের বাংলাদেশের সমস্যা না। আপনি যদি আশেপাশের পত্রিকা বা একটু ফেসবুক দেখেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়েই মাদক একটা অনেক বড় সমস্যা। ইউএসএ, তারপরে বাইরের যত ডেভেলপ কান্ট্রি আছে, সব জায়গায় মাদক অনেক বড় সমস্যা। অনেক জায়গায় আছে যে ওই দেশগুলো মাদক কিভাবে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে
এই মাদক নিয়ন্ত্রণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা তারা আরো ডেভেলপমেন্ট করছে বেশি, এই জিনিসগুলো আমাদেরকে বেশি দেখতে হবে, পড়তে হবে এবং এই নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপে আমার ধারণা যে যদি আমাদের সরকার অবশ্যই এটাকে আমাদের সহযোগিতা করবে এবং আঙ্কেল আসছে সেও সহযোগিতা করবে, এই পদক্ষেপগুলো যদি আমরা নিতে পারি তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় আমরা খুব সহজেই হয়তো বা নিতে পারবো। যে দলের লোক হোক, সরকারি দলের লোক হোক, সে যদি ধরা পড়ে এই কাজের সঙ্গে যদি লিপ্ত হয়, যদি অন্যায় করে, 1 বছরের ভিতরে ইনশাল্লাহ জেলের থেকে বেরোতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি। ঝিনেদার ইতিহাসে একটা বিরল ঘটনা হবে, এই ধরনের কোনো ঘটনা কোথাও আমাকে নীতি নির্ধারক আইন শৃঙ্খলা মিটিংয়ে যে কথা হয়েছে, এই ধরনের দলমত নির্বিশেষের থেকে আমাদের উত্তোলন করতে হবে। এটা একদম আমাদের রাষ্ট্রীয় প্রধান তারেক জিয়ার প্ল্যান এবং তার ভিশন, এই ভিশনের ভিতর আমাদের থাকতে হবে। আমরা যারা এখানে আছি, আমরা যদি আসলে অন্তর থেকে যদি আমরা যদি পরিষ্কার ভাবে ভাবে যে আমাদের এই পাড়ায় কোনো জুয়ার বোর্ড চলবে না, আগামীকাল থেকে কোনো মাদক বিক্রি হবে না, আমার সন্তান যদি মাদক সেবন করে তার বাপ মা নিশ্চয় জানে, সে স্বেচ্ছায় যে থানায় তার সন্তানকে ভালো করার জন্য দিয়ে আসবে, তাহলে পাড়ায় মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চান্দা মুক্ত সবকিছু হবে। আমাদের ছেলে মরে গেছে, সেই সুরে এক সুর। এখানে কেউ হারুনের লোক না, কেউ মান্নানের লোক না। অন্যায় কাজ যে করবে, সে যে দলের যত বড় নেতাই হোক, যার ছেলেই হোক, তার বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। টাকা লাগবে, মাদক দ্রব্য কিনতে গেলে বাবা মার কাছে টাকা চায়, টাকা না দিলে ভাঙচুর করে, বাবা মার গায়ে হাত তোলে। এর চেয়ে ন্যাক্কারজনক আর কোনো ঘটনা আছে বলেন? এই যে ছেলে মেয়ে যারা বড় হয়ে বাবা মাকে দেখার কথা, খেদমত করার কথা, তারাই তাদের বাবা মাকে তাদের জীবন অতিষ্ঠ করে তোলে একেবারে, মানে কোনো ধারা লাগবে না। আমি এইভাবে যতদিন পারি আটকানোর চেষ্টা করি। আর যেটা বিষয় বলছিলাম, মাদক হচ্ছে সব অপরাধের মূল। দেখবেন শহরে প্রায় চুরি হয়, বিশেষ করে কারেন্টের তার, বাইরে অনেক টাকা দাম, কিন্তু অনেক তার আছে, 1 গজের দাম 100-150 টাকা। কারেন্টের তার চুরি হয়, বিভিন্ন মেশিনের পার্টস চুরি হয়। এইগুলো করে কি ওরা 1000 টাকার জিনিস, আমি মানে উদাহরণ হিসাবে বলছি, 10 টাকা বিক্রি করতে দ্বিধা করে না। ওদের মাথায় তো কোনো কাজ করে না, ওদের নিজের জিনিস না তো, ওরা কিন্তু এইগুলো বিক্রি করে। এই মাদক কারবারি কারা আপনারা কিন্তু ভালো জানেন, জানেন না আপনারা সবাই? আপনারা কিন্তু জানেন। এখন আমার কাছে গোপনে, বস্তুনিষ্ঠ, অথেন্টিক যে তথ্যটা গোপনে আমার মোবাইলে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন। থানা বেশি দূর না, আমার মহাত্ম ভাই আমার সাথে যোগাযোগ করে, সবসময় আমি নিজেও যোগাযোগ করি। আপনারা গোপনে দেবেন, গোপনে দেবেন। আমাদের এখানে বিট অফিসার আছে, প্রত্যেক ওয়ার্ডে বিট অফিসার নিযুক্ত করা আছে। তো আমরা আমাদের পজিশন থেকে যেটা করতে চাচ্ছি, আপনারা অন্তত যারা সচেতন অভিভাবক, দেখেন ছেলে মেয়ে হচ্ছে আমানত, পবিত্র, এই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ওই যে আমাদের মসজিদের ইমাম সাহেব বলে গেছেন, সুন্দর কথা বলছে, আমি ওনার কথাগুলো অক্ষরে অক্ষরে শুনছি সবকিছু। এই যে আমার ভাই বলছে যে সন্ধ্যার পরে আলোর মধ্যে দোকানে থেকে চা খায় এক কথা, আর যে কোনো কলেজের ফিল্ডে, স্কুলের ফিল্ডে চিপায় চাপায় বা বাথরুমের সামনে দেয়, এই যারা আড্ডা দেয়, বিশেষ করে আমাদের থানার পাশেই ওইখানে দেয়, ডিসি অফিসের বাংলার ওই পুলিশের টহল। আপনারা যেটা করবেন, ওখানে গিয়ে 2-4টে পাশায় 2টে বাড়ি দেবেন, ওতে অভিভাবকরা কিছু বলে না। কিন্তু বর্তমান সময়টা অনেক রকম খারাপ, এটা আবার ভিডিও ক্যামেরা অনেক কিছু করে অনেক কিছু বানায় ফেলে। আসলে তো আমাদের কাছে যায়, কিন্তু অভিভাবকরা বলে যে পাশার পর বাড়ি দেবেন, পাশার ছাল তুলে দেবেন, এটা কিন্তু বলে, সবসময় বলে যে যারা এই খারাপ প্রকৃতির লোক। তা আমি আজকে আপনাদের কাছে ঘোষণা দিয়ে যাচ্ছি, যারা এই আরাপুর পশ্চিম পাড়ায় এইগুলো করে আগামীকাল থেকে করতে পারবে না, সোজা হিসাব আমি নিজে আসবো ইনশাল্লাহ। আমি নিজে আসবো, নিজে তদারকি করবো, তাদের কত বড় হিম্মত, কত বড় বুকের পাটা আমি দেখবো ইনশাল্লাহ। আমি আজকে ধীরে চিন্তে বলে গেলাম, যারা এই মাদকের সাথে কানেক্টেড যুক্ত আছেন, গডফাদার, অনেকেরই কানে কিন্তু আমার কথা যাচ্ছে। আপনাদেরকে হুঁশিয়ার দিয়ে গেলাম, আপনারা এখন থেকে সাবধান হয়ে যাবেন। যদি আপনারা এই কারবার, এই মাদকের কারবার করতেই থাকেন, আমরা যেটা বলছি, আমাদের নতুন এসপি স্যার আসছে, যারা আপনারা জানেন মাত্র 3 দিন আসছে, স্যারের একেবারে দীপ্ত ঘোষণা। স্যার বলছে যে মাদকের সাথে কোনো প্রকার কোনো আপোষ হবে না। বিশ্বাস করেন, আমাদের সেটে সব, আমি এখানে থাকা অবস্থায় 3 বার আমি কল পাইছি যে মাদকের অ্যাসিডমেন্ট কি, মাদকের অ্যাসিডমেন্ট কি। অনেকেই আসামি ধরার পরে, আমি নাম বলবো না, অনেক নেতা প্রকৃতির যারা নেতৃত্ব দেয়,
রাজনৈতিক দল করে, পাওয়ার পার্টি করে, তারাও অনেক সময় কিন্তু বিভিন্ন লোক দিয়ে তদবির করায় বা নিজেরা করায়। কিন্তু আমি কিন্তু কারোর সাথে বিন্দুমাত্র আপোষ করে নেই, আমি ছাড় দেয়নি। আমি বলছি আমার পুলিশের সাথে কোনো বাস করা যাবে না, আমি কিন্তু রিপোর্ট করে দেবো আপনাদের উপরে সেন্ট্রালে। তখন তারা কিন্তু আর আমার সাথে ব্যারিকেড দেয়নি, আমার পুলিশ আবার তাদের আসামি ধরে নিয়ে চলে আসছে। আমার এসপি স্যার নির্দেশ দিতেছে যে পুলিশকে আরো অ্যাক্টিভিটিস দেখাইতে হবে। আসলে 5ই আগস্টের পরে ওই যে আমার ভতিয়ার ভাই বলছে যেটা, এই 5ই আগস্টের পরে পুলিশের যে ভঙ্গুর দশা ছিল, পুলিশ যে বিভীষিকাময় অবস্থায় ছিল, আপনারা অনেকেই ওয়াকিফান, সেইখান থেকে পুলিশ কাটায় উঠতে সময় লাগছে, সত্যি কথা। তা আমি নতুন করে আসছি, আমি নতুন স্বপ্ন দেখছি, আমি স্যারের সাথে প্ল্যান করছি।